আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমার মনে হয় শুধু আমার জন্য না, সব বাবা-মার জন্য এই দিনটা অনেক বেশি স্পেশাল হয়। এটা ছিল আমার ছেলের জন্মদিন। সেই ব্লগটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ছেলের জন্মদিনের কেকটা আমিই বানিয়ে থাকি। তো আজকের কেকটাও আমিই বানাবো। এখানে আমি ২ পাউন্ডের একটা কেক বানাবো, যার জন্য আমি ৪ টা ডিম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফোম করে নিব। ওর প্রতিবারের জন্মদিনের কেকটাই আমারই বানানো হয়। এবারেরটাও আমিই বানাচ্ছি। আসলে ওর জন্মদিনে তেমন কোনো আয়োজন করা হয় না। বড় করে খাওয়া-দাওয়া বা অনুষ্ঠান কোনো কিছুই হয় না। এই তো আমি ঘরেই একটা কেক বানিয়ে দেই, আর সাথে হয়তো ওর পছন্দের কোনো একটা খাবার আমি রান্না করে দেই। তো এই তো আমার ডিমের ফোমটা করা হয়ে গেছে। এরপর আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কেকের বেস। এটা হবে চকলেট কেক। আমার ছেলের চকলেট কেক অনেক বেশি পছন্দ। প্রায় বেশিরভাগ বাচ্চাই কিন্তু আসলে চকলেট কেকটাই বেশি পছন্দ করে। তো এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে, যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। তো এই তো আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি বেক হতে দিব। আমি কিন্তু সবসময় চুলায় কেক বেক করি, যেহেতু আমার ওভেন নেই। তো চুলাতেই আমার কেক অনেক পারফেক্ট হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে আমি ক্রিম বানিয়ে নিব। এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি ২ কাপ। এবার এটাকে বিট করে করে ফোম করে নিব। এটা যেহেতু চকলেট কেক, তো অবশ্যই হুইপড ক্রিমের সাথে চকলেট এসেন্স এবং চকলেট গানাশ মিক্সড করতে হবে। তো সেগুলোকেই আমি মিক্সড করে নিব এখন। আমার ক্রিমটা কিন্তু অর্ধেক ফোম হয়েই গিয়েছে। আর কিছুক্ষণ বিট করলে একদম পারফেক্ট ক্রিম হয়ে যাবে। তো এই তো আমার ক্রিমটা কিন্তু প্রায় রেডি। এবার এটা দিয়ে আমি কেক ডেকোরেশন করব। যেহেতু আমি অত ভালো কেক বানাই না, কাজেই কেক একদম ডিটেইলসে আপনাদের সাথে ওভাবে শেয়ার করছি না। যতটুকু পারি এবং যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলের অনেক ইচ্ছা যে তার এবারের জন্মদিনের কেকটা হচ্ছে 2 টায়ার হবে। এজন্য এটাকে কিন্তু আমি 2 টায়ার করেছি ২ পাউন্ডের মধ্যে। নিচের যে বেসটা সেটা আমি তৈরি করে নিয়েছিলাম ৮ ইঞ্চির মোল্ডে এবং উপরের বেসটা করেছি ৫ ইঞ্চির মোল্ডে। তো এই তো, এই হচ্ছে আমাদের কেক, আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এছাড়া হালকা করে একটু চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, কারণ আমার ছেলের কিন্তু গরুর মাংস একদমই পছন্দ না, সে চিকেনটাই বেশি পছন্দ করে। তো এই ছিল আজকের ছোট্ট আয়োজন। এরপর হালকা করে কিছু বেলুন ফুলিয়ে ঘরটা অল্প একটু সাজিয়েছি। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।